আকাশসীমার দখল নিয়ে ভারতের জন্য চরম উদ্বেগের খবর। যদি আগামীকালই ভারত ও চীনের মধ্যে কোনো যুদ্ধ বেঁধে যায়, তবে আকাশ যুদ্ধের চিত্রটা কেমন হবে? এক পক্ষ আকাশে ওড়াতে পারবে শত শত অত্যাধুনিক অদৃশ্য স্টিলথ ফাইটার জেট, আর অন্য পক্ষের ভান্ডার পুরোপুরি শূন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন, এক ভয়ানক এবং উদ্বেগের সত্য আজ ভারতের সামনে এসে দাঁড়িয়েছে। একদিকে বেইজিং এর আকাশ ছোঁয়া প্রস্তুতি, আর অন্যদিকে নয়াদিল্লির শূন্য হাত। এই অসম লড়াইয়ের সমীকরণই হয়তো নির্ধারণ করে দেবে এশিয়ার ভবিষ্যৎ। প্রখ্যাত চীনা সামরিক পর্যবেক্ষক আন্দ্রেয়াস রুপ্রেখটের একটি নতুন সমীক্ষা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা জার্নাল দ্য ওয়ার জোনে প্রকাশিত সেই চাঞ্চল্যকর তথ্য বলছে, চীনের হাতে ইতিমধ্যেই প্রায় 500টি অত্যন্ত উন্নত J-20 মাইটি ড্রাগন স্টিলথ ফাইটার জেট রয়েছে। এই সংখ্যাটি আগের সমস্ত অনুমানকে এক ঝটকায় দ্বিগুণ করে দিয়েছে। শুধু তাই নয়, এই তথ্য প্রমাণ করে যে চীন অত্যন্ত জটিল এই যুদ্ধ বিমান তৈরির গতি এতটাই বাড়িয়ে দিয়েছে, যা খোদ মার্কিন যুক্তরাষ্ট্রকেও পেছনে ফেলে দিতে পারে। আর ঠিক এই জায়গাতেই ভারতের জন্য বেজে উঠেছে এক মহাবিপদ সংকেত। কারণ বর্তমান পরিস্থিতিতে ভারতের বিমান বাহিনীর হাতে থাকা পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটারের সংখ্যাটি স্রেফ একটি গোল্লা, অর্থাৎ শূন্য। পূর্ব লাদাখ থেকে সিকিম সীমান্ত সবখানেই ড্রাগনের নিঃশ্বাস এখন অত্যন্ত উত্তপ্ত। ইতিমধ্যেই তিব্বতের মালভূমিতে ভারত সীমান্ত থেকে মাত্র 150 কিলোমিটার দূরে চীনের এই J-20 ফাইটার জেটগুলোকে মোতায়েন করার খবর মিলেছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে এই স্টিলথ ফাইটারগুলো আসলে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার প্রধান হাতিয়ার। রাডারের চোখকে ফাঁকি দিয়ে এরা শত্রুর আকাশসীমা ভেদ করে ভেতরে ঢুকে পড়ে এবং প্রথম আঘাতেই তছনছ করে দেয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই ফাইটারগুলো আকাশপথকে এমনভাবে পরিষ্কার করে দেয় যাতে সাধারণ যুদ্ধ বিমানগুলো অনায়াসে এসে ধ্বংসলীলা চালাতে পারে। আর এই মারণ ক্ষমতার সামনে ভারতের আকাশ আজ এক বিশাল প্রতিরক্ষাহীনতার মুখোমুখি দাঁড়িয়ে। ভারতীয় বিমান বাহিনী লড়াই করবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আধুনিক প্রযুক্তির এই শূন্যতা যুদ্ধক্ষেত্রের সমীকরণকে একতরফা করে দিতে পারে। বীরত্ব দিয়ে তো আর রাডার ফাঁকি দেওয়া অদৃশ্য বিমানের ক্ষেপণাস্ত্র ঠেকানো যায় না। ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার আমকা বা AMCA তৈরির কাজ চলছে বটে, কিন্তু ট্র্যাজেডি হলো এই যুদ্ধ বিমান ভারতের বিমান বাহিনীতে যুক্ত হতে এবং পূর্ণ শক্তিতে কার্যকর হতে এখনো অন্তত 1 দশক সময় লেগে যাবে। তাহলে আপৎকালীন পরিস্থিতিতে ভারত কি করবে? রাশিয়ার সুখোই 57 আমদানির একটি পথ খোলা থাকলেও সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি পূর্ণাঙ্গ স্টিলথ ফাইটার হিসেবে কতটা কার্যকর তা নিয়ে সন্দেহ আছে, এবং এটি ভারতের সীমিত সম্পদের সঠিক ব্যবহার নাও হতে পারে। ইউরোপের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান প্রকল্পের সাথে যুক্ত হওয়ার একটি দূরপাল্লার ভাবনা ভারতের মাথায় আছে, তবে সেই স্বপ্ন তো ভবিষ্যতের গর্ভে বিলীন। আগামীকালের সম্ভাব্য যুদ্ধের ময়দানে তা কোনো কাজেই আসবে না। এমনকি তারা হয়তো তাদের নিজস্ব ষষ্ঠ প্রজন্মের দুটি পৃথক যুদ্ধ বিমান বহর নামিয়ে ফেলবে। তবে কি ভারত সম্পূর্ণ অসহায়? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন একদমই নয়। ভারত হাত গুটিয়ে বসে নেই। আকাশ যুদ্ধের এই শূন্যতা ঢাকতে নয়াদিল্লি অন্য এক কৌশলের উপর জোর দিচ্ছে। স্টিলথ ফাইটারের অনুপস্থিতি মেটাতে ভারত এখন সীমান্ত বরাবর অত্যন্ত শক্তিশালী সেন্সর নেটওয়ার্ক, বিশেষ রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে। এদের প্রধান কাজ হবে চীনের অদৃশ্য ড্রাগনদের আকাশে চিহ্নিত করে ধ্বংস করা। কিন্তু বিশেষজ্ঞদের মতে প্রতিরক্ষা ব্যবস্থা যত মজবুতই হোক না কেন, পাল্টা আঘাত হানার জন্য নিজস্ব স্টিলথ বহরের কোনো বিকল্প নেই। সংখ্যার লড়াইয়ে ভারত এখন সত্যি এক কঠিন বাস্তবের মুখোমুখি। এই পরিস্থিতির জন্য ভারতীয় বিমান বাহিনীকে কোনোভাবেই দায়ী করা যায় না। আসল গলদ লুকিয়ে আছে ভারতের দশকের পর দশক ধরে চলা আমলাতান্ত্রিক লাল ফিতের ফাঁসে, যেখানে সিদ্ধান্ত নিতে বছরের পর বছর কেটে যায়। ধীরগতির পরিকল্পনা এবং দেশীয় প্রযুক্তিতে যুদ্ধ বিমান তৈরির দীর্ঘসূত্রিতা ভারতকে আজ এই খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। শিল্পক্ষেত্রে চীনের সাথে আমাদের এই বিশাল ব্যবধানই আজ আকাশপথের সামরিক ব্যবধানে রূপ নিয়েছে।
প্রশ্ন এখন আর এটা নয় যে ভারতের স্টিলথ ফাইটার প্রয়োজন কিনা, কারণ প্রয়োজনটা এখন জীবন মরণের। প্রশ্ন হলো, এই চোখ খুলে দেওয়া বাস্তবতা কি দিল্লির নীতি নির্ধারকদের নীতিতে সত্যিকারের গতি আনতে পারবে?